আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 23তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিয়াম হোসাইন। আমরা গত পর্বে ফ্লোয়েড প্রপার্টি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা একটি সুডো এলিমেন্ট ব্যাপারে আলোচনা করব, যেটা সিএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি। সুডো এলিমেন্টের হোভার এফেক্ট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা, দেখা যাক সুডো এলিমেন্টের কাজ। সুডো এলিমেন্ট আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে, অনেকগুলো সুডো এলিমেন্টের কাজ আমরা শিখব। তবে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুডো এলিমেন্টের কাজ শিখব, সেটা হচ্ছে হোভার এফেক্ট। আমরা এখানে দুটো ডিভ রেখেছিলাম গত পর্বের জন্য। একটা ডিভ আমরা কেটে দিচ্ছি, একটা ডিভ আমাদের প্রয়োজন নেই। আমরা একটা ডিভ নিয়ে রাখছি। আমরা এটাকে সেভ করি, রিফ্রেশ করি। আপনারা যারা আমার গত পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেয়া থাকবে। কারণ গত পর্বে আমরা ফ্লোয়েড প্রপার্টির আলোচনা করেছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি। আসলে ফ্লোয়েড যদি না শিখেন, ভালো করে না শিখতে পারেন, তাহলে আসলে ওয়েব ডিজাইন করা অনেক কঠিন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে যে ডিপটা নিয়েছি সেটাকে মার্জিন লেফট এবং মার্জিন টপ দিয়ে 50 পিক্সেল করে সরিয়ে দেওয়া আছে এবং ফ্লোয়েড লেফট করানো আছে। এটা এখন দরকার নেই। আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড দিলাম, একটি কালার ব্যাকগ্রাউন্ড রেড দেই, সেটা হয়তো আরো বেশি ভালো দেখাবে। উইডথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল। এখন আমরা এটার উপরে যদি ক্লিক করি, কোনো ধরনের এফেক্ট কিন্তু কাজ করতেছে না বা কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এমন যদি হতো যে আমি এখানে ক্লিক করলাম, এর রংটা পাল্টে গেল, ক্লিক করতে হবে না, শুধু মাউসের কার্সারটা এর উপরে আনলাম, রংটা চেঞ্জ হয়ে গেল, অথবা ডান দিকে বড় হয়ে গেল, অথবা বাম দিকে বড় হয়ে গেল, নিচের দিকে বড় হইলো, গোল হয়ে গেল। এরকম এফেক্ট দেয়া যায় হোভার এলিমেন্টের মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক হোভার এলিমেন্টটা কিভাবে দেয়। আমরা যে এখানে এই ডিপটাকে একটা ক্লাস দিয়েছি, div1, আমরা এটাকে ক্লাসটিকে এখান থেকে কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। এরপরে একটা কোলন সাইন ব্যবহার করব। কোলনের পরে লিখব হোভার, HOVER, হোভার। এরপরে প্যারাথিসিসের ভিতরে আমাদের এফেক্ট দিতে হবে। আমরা কি দিতে পারি? প্রথমে কালারটা চেঞ্জ করে দেখি যে কালারটা আসলে চেঞ্জ হয় কিনা। ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে, আমরা গ্রিন দেই। সেভ করি, রিফ্রেশ করি। দেখুন, আমরা যখনই মাউসের কার্সারটা এর উপরে নিচ্ছি, সাথে সাথে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গ্রিন হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের হোভার ইফেক্টটা কাজ করতেছে। এটা আমরা দেওয়ার সাথে সাথে হঠাৎ করে হচ্ছে, তাই ভালো দেখাচ্ছে না। আমরা যদি ট্রানজিশন ব্যবহার করি, যে আস্তে হবে, স্মুথলি হবে, তাহলে ট্রানজিশন নামে একটা প্রপার্টি রয়েছে। ট্রানজিশন 1 সেকেন্ড দিয়ে দিই বা 0.5 সেকেন্ড দিই। চলুন এবার দেখা যাক যে ওটা আস্তে করে হয় কিনা। আসলে এটা যেমন আমরা দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে, এটা আস্তে করে স্মুথলি হওয়ার কথা।
দেখুন স্মুথলি হচ্ছে, কিন্তু হাফ সেকেন্ড সময় নিয়ে হচ্ছে। আমরা যদি 1 সেকেন্ড দিই তাইলে আরো বুঝতে হয়তো আপনাদের সুবিধা হবে। 1 সেকেন্ড দিচ্ছি। সেট করলাম, রিফ্রেশ করলাম, দেখুন আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, আস্তে 1 সেকেন্ড টাইম নিয়ে কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা শুধু ব্যাকগ্রাউন্ড কেন, আমরা হোভারের মাধ্যমে বিভিন্ন এলিমেন্টের বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। যেমন আমরা উইডটা বাড়িয়ে দিয়ে দেখি, উইড আমাদের ওখানে 300 পিক্সেল আছে, আমরা দিতে যাচ্ছি 400 পিক্সেল, দেখি বড় হয় কিনা। হাইটটা একটু বাড়িয়ে দেই, 400 পিক্সেল। দেখুন আমরা যখন এটাকে নিচ্ছি, দেখুন আস্তে করে 1 সেকেন্ড টাইম নিচ্ছে, কিন্তু কারণ আমরা এখানে ট্রানজিশন ব্যবহার করছি। এই যে এখানে 1 সেকেন্ড ট্রানজিশন ব্যবহার করা আছে, তাই এটা 1 সেকেন্ড সময় নিয়ে কিন্তু বড় হচ্ছে, দেখুন সুন্দরভাবে। এখন এটা আমরা শুধু যে ডিপকে দিতে পারবো বা আমরা শুধু এই ব্যাকগ্রাউন্ড কালারকে দিতে পারবো সেটা না, আমরা বিভিন্ন এলিমেন্টে, আপনারা দেখবেন অনেক সময় ম্যাক্সিমাম ওয়েবসাইট যখন আমরা ব্রাউজ করি তখন উপরে যে আমাদের মেনু বার থাকে, সেখানে মেনুতে বিভিন্ন হোভার এফেক্ট দেয়া থাকে। হোভার ইফেক্টের মাধ্যমে আমি একটা মেনুতে ক্লিক করলাম, আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে গেল, এরকম হয়। ধরুন আমরা ডিপকে দিয়ে দেখেছি, এটা দেখি আমরা কোনো প্যারাগ্রাফ বা হেডিং কে দেওয়া যায় কিনা। আমরা H2 কে দিয়ে দেখতেছি, H2 লিখলাম, জাস্ট একটা টেক্সট লিখি, দিস ইজ হেডিং, দিস ইজ আওয়ার হেডিং, দিস ইজ আওয়ার হেডিং দিতে পারি, দিস ইজ আওয়ার হেডিং। এখন আমরা এটা রিফ্রেশ করি, দেখুন এর নিচে একটা হেডিং চলে আসছে, কিন্তু এটা কিন্তু কালো কালার। আমরা এখন এটাকে একটা কালার দিয়ে দেখি, H2 কে আমরা কালার চেঞ্জ করে দিয়েছি। সরি ভুল হয়েছে, লেখা COLO আর হবে কালার। আমরা কালার দিচ্ছি, কালারটা যাতে চেঞ্জ হয় সেজন্য আমরা দিচ্ছি রেড। এখন কালারটা কালারকে হোভার করব আমরা, জাস্ট তো ব্ল্যাক আছে, আমরা শুধু হোভার দিচ্ছি এখানে, হোভার কালার রেড। তাহলে আমরা যদি ওটার উপরে ক্লিক করি, আমাদের ক্লিক করার সাথে সাথে এটা কালার রেড হয়ে যাবে। চলুন দেখা যাক, দেখুন আমরা এটা ক্লিক করছি লাল হয়ে যাচ্ছে, ক্লিক করতেছি লাল হয়ে যাচ্ছে, ক্লিক করছি লাল হচ্ছে। এভাবে আমরা বিভিন্ন এলিমেন্টকে হোভার এফেক্ট দেওয়ার মাধ্যমে এর সাইজকে বড় করতে পারি, ছোট করতে পারি, তারপরে কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের এফেক্ট আমরা ইউজ করতে পারি। সো আমরা এখন তো আসলে প্রতিটা এলিমেন্টকে আলাদা আলাদাভাবে শিখতেছি, যাতে আমাদের ভালোভাবে আমরা জিনিসটা গ্যাদার করতে পারি, আমরা আয়ত্তে নিতে পারি। এরপরে যখন আমরা একসাথে একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো, একটা ওয়েবসাইট তৈরি করব, একটা ওয়েব পেজ তৈরি করব, তখন আসলে এই কাজগুলো তো আলাদা আলাদাভাবে আপনারা শিখতে পারবেন না, তখন এই কাজগুলা প্রয়োজন হবে। সেজন্য আমি আলাদা আলাদাভাবে আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, একবারে যদি আপনারা না পারেন বারবার ভিডিওটা দেখে নেবেন এবং এরকম ট্রানজিশন দিবেন। আর ট্রানজিশনের বিভিন্ন সিস্টেম আছে, আমরা যদি আরেকটু দেখাই, যেমন এটাকে যদি ইন্সপেক্ট করি, দেখবেন যত আপডেট ব্রাউজার গুলো আছে সেগুলায় ট্রানজিশনও বিভিন্ন ভাবে দেয়া যায়। এটা যেরকম হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, কালারটা একসাথে আসতেছে, এটাকেও ভিন্ন ভাবে করা যায়। যেমন আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, এখানে আমরা হোভারকে হোভার আসবো, সিএসএস সে আসলে হোভার চলে আসবে। আমাদের হোভার এফেক্ট এখানে আসছে না কেন?
আমার এই ব্রাউজারটা আসলে আপডেট দিতে হবে, তাই এটা কাজ করতেছে না। যাই হোক, আপনারা ব্রাউজার ইন্সপেক্ট করে হোবার আসলে ওখান থেকে আপনারা এই যে 1 সেকেন্ড যে ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন এফেক্টটা কিন্তু অনেক সুন্দর একটা এফেক্ট। আপনি যদি দেখেন, আমরা যখন প্রথমবার দেখেছি যে ট্রানজিশন ছাড়া হঠাৎ করে হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভালো দেখাচ্ছে না। আর যখন আপনি ট্রানজিশন দেবেন আস্তে আস্তে হবে। এটা আসলে আপডেট ব্রাউজার ছাড়া ট্রানজিশন ইউজ করা যায় না। ট্রানজিশন প্রপার্টি আমরা পরবর্তীতে দেখব বিস্তারিতভাবে। আজকে এ পর্যন্তই। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।